25শে মার্চ মধ্যরাতে অকস্মাৎ পশ্চিমা সামরিক বাহিনী পূর্বের নিরস্ত্র জনসাধারণের উপর সশস্ত্র হত্যাযজ্ঞ শুরু করে। ইতিমধ্যে এই গণহত্যা শুরুর প্রাক্কালে গ্রেফতার এড়িয়ে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানের জন্য লীগপন্থী সংগ্রামী তরুণদের অনুরোধ উপেক্ষা করে লীগের শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান আপন বাসভবনে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার বরণ করেন এবং লীগের অবশিষ্ট অপ্রস্তুত নেতৃবৃন্দ পাকিস্তানি সামরিক আক্রমণের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন। ফলে পূর্বের নিরস্ত্র জনগণ পশ্চিমের গণহত্যামূলক সামরিক অভিযানের মুখে জননৈতিক নেতৃত্ববিহীন অবস্থায় দিশেহারা হয়ে পড়ে। ইতিমধ্যে অবশ্য রটে যায় গ্রেফতার বরণের পূর্বে মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট সকলকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। এই রটনার নিরঙ্কুশ সত্যতা আজও প্রতিষ্ঠিত না হলেও তার গ্রেফতারের পরদিন শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন বয়ানে ইংরেজি ও বাংলায় মুদ্রিত স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধ যোগদানের আহ্বান সম্বলিত বেশ কয়েকটি প্রচারপত্র ছড়িয়ে পড়ে। যাই হোক, মুজিবের স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত এইসব রটনামূলক প্রচারপত্র অনেক লীগ কর্মীকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিল এবং স্বাধীনতা যুদ্ধে মুজিব অনুপস্থিত থাকলেও যুদ্ধের সিংহভাগ অংশ তার নামেই সংগঠিত হয়েছে। 25শে মার্চের মধ্যরাতের পর বিরাজিত বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে চট্টগ্রাম সেনানিবাসে ভিত্তিক মেজর জিয়াউর রহমান পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। জিয়া নিজে তার ঊর্ধ্বতন অবাঙালি কমান্ডারকে গ্রেফতার করেন এবং তার নেতৃত্বে তার অধস্তন অপরাপর দ্রোহী বাঙালি কর্মকর্তা ও সৈনিকবৃন্দ সহ সেনানিবাস থেকে বেরিয়ে এসে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। এই বিদ্রোহের একদিন পর 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমে নিজের তরফে ও পরে মহান নেতা শেখ মুজিবুর রহমানের নামে দেশের স্বাধীনতা ঘোষণা করে দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। জিয়ার এই ঘোষণা ও আহ্বানের পর বাংলার বিভিন্ন সেনানিবাসে অবস্থানরত বাঙালি সামরিক কর্মকর্তারাও কেউ জিয়ার ডাকে উদ্বুদ্ধ হয়ে আবার কেউ বা সব প্রণোদিত হয়ে একে একে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।